আসসালামু আলাইকুম সবাইকে। বাফেলো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত 15ই আগস্ট শোক দিবস উপলক্ষে নিউ ইয়র্কের বাফেলো শহরে বাফেলো আওয়ামী লীগ কর্তৃক অনুষ্ঠিত হয় বিশাল কর্মসূচি এবং জনসভা। শোক র্যালির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। শোক র্যালিটি একে একে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বাফেলো শহরের বিভিন্ন স্তরের আওয়ামী নেতাকর্মী এবং সমর্থকেরা। প্রদক্ষিণ শেষে মূল অনুষ্ঠান স্থলে এসে র্যালিটি শেষ হয়। অনুষ্ঠানের এই পর্যায়ে বাফেলো আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু এবং 15ই আগস্টের শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, বাফেলো আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এরপরে মসজিদের মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। ঠিক এর পরপরই বিপুল পরিমাণ মানুষের উপস্থিতিতে শুরু হয় মূল অনুষ্ঠান। শহীদদের জন্য দোয়া করা হয়। এরপর একে একে বক্তব্য দেন নেতাকর্মীরা। ঠিক এর পরপরই সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তব্যে তিনি 15ই আগস্টের শহীদদের কথা স্মরণ করেন এবং নেতাকর্মীদের দেশে ফেরার আশ্বাস দেন। আমার বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গমাতা বেগম খালেদা মুজিব, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, কামাল জামালের নবপরিত বধূ সুলতানা কামাল, রোজি জামাল, পারভীন রোজি জামাল, আমার ছোট্ট ভাই মাত্র সাংবাদিক শহীদ সেনাবাদ, সাংস্কৃতিক কর্মী সহ যারা সাদা বরণ করেছেন তাদের আত্মার কাজ কামনা করি। রাষ্ট্রপতির তারা তাদেরকেও তাদেরকেও স্মরণ করছি। আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, কিন্তু বাচ্চা 6টা বছর আমরা দেশে যেতে পারিনি। অবৈধভাবে ক্ষমতা দখলের পরে মোস্তাকের পতনের পর আগস্ট আমি যখন প্রেস কনফারেন্স করেছি তখনও আমার শেষ বাড়ি ভেঙেছে, এখন আমার বাড়িতে হচ্ছে একটা ভাঙা ইটের মানে স্তূপ, সেখানেও কাউকে যেতে দেবে না। এটাই হলো বাংলাদেশের অবস্থা। বঙ্গবন্ধুকে অপমান করা মানে যে এই স্বাধীনতা আজকে সব একেবারে ক্ষমতায় উঠতে পারবো, আজকে তাকে অপমান করা, অপমান আমি
পেয়েছে। ঢাকা থেকে কোনোদিন আন্তর্জাতিক ফ্লাইটও যেত না বা কোনো বিদেশি দূতাবাসের ভিসাও পাওয়া যেত না। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে সেটা হয়েছিল। সেই কথাটা মনে রেখে যারা এইভাবে দেশের সর্বনাশ করেছে এবং মানুষকে হত্যা করে যাচ্ছে, জীবন জীবিকার পথ কেড়ে নিয়েছে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে, বিনিয়োগ বন্ধ, সব ধ্বংসের দিকে দাঁড়ায়। যারা এই ধ্বংসের দিকে দেশ নিয়ে গেছে এই কম ইউনূস, জামাত শিবির, এদের কথা ভুলবেন না। যে হাত দিয়ে যে হাত দিয়ে ওই প্রতিষ্ঠান ভেঙেছে সেই হাতটা ভুলবেন। আপনাদের কাছে আমার দাবি এবং অনুরোধ, যদি আপনার জন্য কিছু কাজ করে থাকি তো নিশ্চয়ই আপনারা এদের উপযুক্ত শিক্ষা ভবিষ্যতে দেবেন। আপনারা সব কিছু বলেছে, বাংলা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। নিজের ছোট ছোট সন্তান 8 বছর 10 বছর ছেলে, সেটাও বঞ্চিত করে আমি বাংলাদেশের মানুষের কাছে ছুটে এসেছিলাম। আমি জানতাম আমাকে যে কোনো সময় মৃত্যু মুখোমুখি করতে পারি, কিন্তু সেই ফিরে এসেছি তখন প্রবাসীর আমার সাথে এসেছিলেন। আমার সাথে 2007 যখন আমাকে বাধা দিল, আবার আমি গেলাম, আপনারা আমাদের পাশে ছিলেন। আগামীতে আমি যাচ্ছি, আবার আপনাদের আমার পাশে চাই। সবাইকে আমি এটুকু বলবো যে আমার শক্তি বাংলাদেশের জনগণ, আর এই শক্তি নিয়েই আমি এগিয়ে যাচ্ছি, শক্তি নিয়ে আমি চলছি। আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি। আর বাংলাদেশটাই হাইনার হাত থেকে মুক্তি পেয়ে মানে এক বিশ্ব বাটপার গেছে, আর হলো অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, 21 আগস্ট গ্রেনেড হামলাকারী আজ ক্ষমতায় বসেছে, যার দুর্নীতির কারণে তাকে তত্ত্বাবধায়ক সরকার 2000 সালে গ্রেপ্তার করেছিল, মুসলেখা দিয়েছিল, যে হয়ে যাচ্ছে স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের সবাইকে আমার এই আহ্বান থাকবে যে ঐক্যবদ্ধ হন, বাংলাদেশকে এদের হাত থেকে মুক্ত করে এই দেশকে যেন 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ করার যে ঘোষণা আমরা দিয়েছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি। জাতিসংঘ ঘোষিত SDG বাস্তবায়ন করে যখন আমরা সফল আনতে পারি, সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একমাত্র আওয়ামী লীগই পারবে, আর কেউ পারে না। এটা হল বাস্তবতা। কাজে দেশকে আবার আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার প্রতিজ্ঞা নিয়ে আজকে শক্তি শক্তিতে রূপান্তর করে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য দুঃখী মানুষের মধ্যে ইনশাআল্লাহ আমরা হাসি ফুটাবো, আর যাতে করে এই দেশ দিবেন। আমরা আপনার সাথে অবশ্যই যাব ডিসেম্বর ইনশাআল্লাহ। জয় বাংলা। নেতাকর্মীদের সাথে কথোপকথন শেষে বাফেলো আওয়ামী লীগের সভাপতি আব্দুল খান ফাহিমের বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় মূল অনুষ্ঠান। উপদেষ্টাবৃন্দ উপস্থিত, মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত, বাফেলো আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি যারা আজকে উপস্থিত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।